যাদের আইভিএফ প্রেগনেন্সি তাদেরকে ডাক্তারবাবুরা সাধারণত প্রেগনেন্সির 20 থেকে 24 সপ্তাহের মধ্যে ফিটাল ইকোকার্ডিওগ্রাম করতে বলেন। এবার আইভিএফ প্রেগনেন্সি মানেই বাবা মা একটু ভয় থাকে, ভাবে যে এই বুঝি কিছু প্রবলেম হবে। তাই যখন ফিটাল ইকোকার্ডিওগ্রাম করতে বলা হয় তারা ভাবে যে বাচ্চার হার্টে নিশ্চয়ই কোনো প্রবলেম আছে, তাই জন্য করতে বলা হয়েছে। অহেতুক ভয় পাবেন না। ফিটাল ইকোকার্ডিওগ্রাম কি না, একটা আলট্রাসাউন্ড করে ভ্রূণের হার্ট ভালো করে দেখে বলা হয় যে কোনো রকম কনজেনিটাল হার্ট ডিজিজ বা জন্মগত হার্টের রোগ আছে কিনা। আমরা জানি যে কোনো প্রেগনেন্সি সে স্বাভাবিকভাবে হলে কনজেনিটাল হার্ট ডিজিজের সম্ভাবনা থাকে প্রায় 1%-এর মতো, 1000 জনের মধ্যে 8 জনের। যদি কারোর প্রেগনেন্সি আইভিএফ করে হয় এই পার্সেন্টেজটা 1%-এর সামান্য একটু বেশি হয়, এবং যদি আইভিএফ করে টুইন প্রেগনেন্সি হয় তাহলে এই পার্সেন্টেজটা 2%-এর কাছে থাকে। তাই এই সামান্য যে পার্সেন্টেজ বাড়ছে সেটাকে ধরার জন্যই আমরা ফিটাল ইকোকার্ডিওগ্রাম করতে বলি। তাই এটার জন্য অযথা ভয় পাবেন না। আপনার আইভিএফ প্রেগনেন্সি যদি নিজের ডিম দিয়ে হয় অথবা ডোনার ডিম দিয়ে হয়, নিজের হাজব্যান্ডের স্পার্ম বা ডোনার স্পার্ম, ফ্রেশ ট্রান্সফার, ফ্রোজেন ট্রান্সফার, এই রিস্কটা কিন্তু একই থাকে, বাড়ে না। তাই জন্য আপনাকে যদি আইভিএফ প্রেগনেন্সির কথা হয়, ডাক্তারবাবু 20 থেকে 24 সপ্তাহের মধ্যে ফিটাল ইকোকার্ডিওগ্রাম করতে বলবেন, এবং এটা রুটিন টেস্টের মধ্যে পড়ে। এটাকে নিয়ে অযথা ভয় পাবেন না।